সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখেন কি সুন্দর টাটকা টাটকা বেগুনটি দিয়ে দেখেন না বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে কেমনি সরসরিটা রান দিয়ে গেলে চাইতেন বেগুনের সাইজটা কেমনি করতেছে সেটাও দেখেন। এরকম সাইড ভাগ করে নেবেন তাহলে সুন্দর হয় সরসরিটা। আর যদি আপনারা দুই ভাগ করেন তাহলে কিন্তু সরসরিটা সুন্দর হতো না। কে লাগে ছোটো মাছ, বড় মাছ হলে দুই ভাগ করলে কোনো সমস্যা হয় না। প্রথমে আপনারা করবেন কি পুঁটি মাছটি সুন্দর করে ভাজা নেবেন, বুঝছেন? ভাজাদার লইলে তারপরে না মাছটা গ্যারান্ডা আইব তরকারিটার ভিতরে, বুঝেন না? আপনারা যদি না বুঝেন তাহলে কি আর সব কিছু একটু বুঝে বুঝে করা লাগবে, বুঝছেন? পুঁটি মাছটি সুন্দর করে উল্টায় ফাল্টায় তারপরে সুন্দর করে তারপরে তরকারিটা কেমন টান দিয়ে আরে আগের দিনটা যে কই গেল পুঁটি মাছের তেল দিয়ে পুঁটি মাছ বাজ্যা লেছে মাঝে, বুঝছেন নি? আর এখন সব এরই স্বপ্ন মনে হইলে খালি কয় স্বপ্ন আর স্বপ্ন, বুঝছেন নি? আগের দিন মানে দাদির নানি করতে শুনতাম যে পুঁটি মাছের তেল দিয়ে আমরা পুঁটি মাছ ভাজছি। আর কি দিন আইসে মানে খালি বোতল বেড়ে তেল খাওয়ান লাগে আর ডেলি হাসপাতাল দৌড় ভালো লাগে। আরে দিন রে দিন, আল্লাহ জানি কবে আবার সেই দিন আনবো, মনে হয় আর জীবনে দেখতাম না, বুঝছেন নি? জাগা মানে এদিকে লাভ নেন তরকারিটা কেমন রান্ধি সেটা আল্লাহ দেখেন। মানে মাছটি যখন দেখবেন উল্টাই পাল্টাই সুন্দর 2 ফিট সুন্দর করে হয়ে গেছে তখন আমরা নামাই লাগবেন। আর ভিডিওটি ভালো লাগলে কলম অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন। আপনারা যদি কমেন্ট লাইক না করেন তাহলে কি আর ভালো লাগে, বুঝেন না? কষ্ট করে ভিডিও বানাই গরমের ভিতরে ঠাড়া ভাঙ্গার ওইদের মধ্যে, বুঝছেন নি? এর লাগে বেশি করে লাইক কমেন্ট করে দিবেন। আর এখন দেখেন পিএইচডি সুন্দর করে আলা বাজবেন, যখন দেখবেন পিএইচডি লাল লাল হইব মানে বাদামি কালার হইব তখনকে আপনারা ইয়া করবেন কি জানি কয় মশলাটা দিবেন। মশলা দিয়ে কষাবেন, একটু পানি দিয়ে নেবেন আর কি। যখন পেস্টটা লাল লাল হবে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ানোর পরে পরে এলা কি কি দিয়ে হেঁড়ে খেলে ভালো করে একটু খেয়াল করেন। আর এভাবে অবশ্যই সরসরি করে খাইবেন। এই সরসরিটা কিন্তু অনেক স্বাদ, আমরা গরম ভাত দেওয়া অনেক স্বাদ লাগে। এই সরসরিটা আসলে সেই টেস্ট লাগে আগের দিনের তরকারির মতো না। আগের দিনে আমি সেটি করতে সম্ভব না, বুঝছেন? আর আমরা এখন কই সরসরি কি একটা দিন আছে ডিজিটাল বাংলাদেশ, সবই ডিজিটাল। তারপরে দেন হলুদ দিবেন আর মরিচের গুঁড়া দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে যখনকার দেখবেন মশলাটা কষানো হয়েছে, মশলাটা কষানো হওয়ার পরে আপনারা করবেন কেলা ইয়ারে দিয়ে দিবেন কি জানি বেগুনগুলা, বেগুনগুলো আগে দিয়ে দিবেন। বেগুনগুলো আগে দিয়ে তারপর কেমন রান্না করি সেটা খালি দেখেন। আমি যেমনি রান্না করছি এভাবে রান্না করে খাইয়ে দেখেন, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, আসলে অনেক স্বাদ লাগে। আমি আবার হুদাহুদি কথা কই নাই, খাইয়া স্বাদ লাগে টেস্ট লাগলে পরে আমি এই ভিডিওটা সারি অবশ্যই। যেটা টেস্ট লাগে না সেটা আবার কই না, বুঝছেন? এরপর আল্লাহ লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়ে তারপর আল্লাহ দেখেন না কেমনি তরকারিটা রান্না করি ভালো করে। চতুর্দিক দিয়ে মশলা যখন লাগবো তখন আপনারা করবেন কি ডাইখে দিবেন, তাহলে এনে সুন্দর হইব। আর একদিক দিয়ে লাগ যায় একদিক দিয়ে লাগে না তখন কাছে চেঁচা লেগে দেবো, পোড়া লেগে দেবো, বুঝেন না? লাগে সুন্দর করে চতুর্দিক দিয়ে লাড়াচাড়া দিয়ে ডেকে দিবেন। তারপরে আবার 3-4 মিনিট পরে আবার সুন্দর করে আবার লাড়া দিয়ে দিবেন। এটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে তরকারিটা, বেগুন তরকারি। আর চরচুরি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে, এটা মানে ঝামেলা ছাড়াই তরকারি। বেগুন তরকারি খুব সহজ, করতেও সহজ, রাঁধতেও সহজ, খাইতেও সহজ, বুঝছেন? এটা সহজ একটা রেসিপি আপনাকে শিখে দিতেছি। আপনারা যেহেতু ব্যস্ত মানুষ সবাই। এরপরে আবার লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিবেন, এত বেশি পানি দিবেন না, বুঝছেন? পানি দিলে কিন্তু আর এটা চরচুরি হইতো না, পরে লাগে হইতো আর মুখ পরে কিন্তু খাইতে আর স্বাদ লাগতো না। পরে আল্লাহ আমার দোষ দিয়ে না গো, আল্লাহ আমি যেমনি দেখে এমনি রান্ধেন, দেখছেন? আমি পানি কিন্তু অল্প দিছি, অল্প দিবেন, এটা মাখামাখা হয়ে যাবো তরকারিটা, বুঝছেন? আর বেশি দিলে তো এটা হয়ে যাবো আর মুখ। আল্লাহ পরে করবেন কি সব সময় পানি দেওয়ার পরেই আপনারা মাছটা দিয়ে দিবেন। কত মানুষ আসে না যে করে তরকারিটা হওয়ার পরে দিয়ে গেলে মাছটি দেয়, তখন কিন্তু আপনার স্বাদ হইতো না তরকারি। কি লাগে মাছের ভিতরে যে একটা গ্রান, এটা কিন্তু আপনার বার হইতো না, বুঝছেন? এর লাগে আপনারা পানিটা দিয়ে মাছটা দিয়ে দেবেন। আর যেহেতু আমি সরসরি করতেছি মাছটা ভেঙে যদি যায় এই জন্য আমি এখন এই জিরাটা দিয়ে দিলাম। জিরাটা এমনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, কারণ অল্পতেই হয়ে যাবো তরকারিটা, অনেক বেশি দেরি লাগবে না। তারপরে চতুর্দিক দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়া তখন আবার করবেন কি সামান্য একটু জাল দিলেই হয়ে যাবে, দেখেন? তারপরে একটু ডাইকে দেন, যখন দেখবেন পুরা পুরা হয়ে গেছে তখন কি আপনারা করবেন কি নামাই নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে করলাম বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।